রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে খুব বৃষ্টি, সবাই খুব আনন্দে আছো নিশ্চয়ই। এত দিন ধরে এত তপ্ত গরমে আমরা কিন্তু খুব কষ্ট পেয়েছি, আর তাই জন্য এই বৃষ্টিতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। ওয়েদার খুব ঠান্ডা। আর সকালবেলায় আজকে আমি ঘুম থেকে উঠেছি দেখে আমি কিন্তু গোপাল সোনাকে স্নান করাইনি, আমি নিজে স্নান করে নিয়েছি, কিন্তু গোপাল সোনাকে স্নান না করিয়ে সকালে একটু ড্রাই ফ্রুট মানে খেজুর দিয়ে ভোগ দিয়েছি। আর তারপরে আমি একটু চা খেলাম। চা খেয়ে এখন হচ্ছে গিয়ে সকালের খাবার করব। 8টা বাজে এখন। আমি গোপাল সোনাকে ভোগ দিয়ে উঠলাম। আমার গোপাল সোনা কিন্তু এত সকালে ওঠে না, 9:30টাতে ওঠে, কিন্তু যেহেতু ঘুম থেকে আমি উঠে গেছি আর শুতেও ভালো লাগছিল না, আর আমি যদি তখন ঘুমাই অনেক দেরিতে ঘুম ভাঙবে, তাই জন্য আমি উঠে পড়লাম। আর উঠে আজকে খুব ঠান্ডা ঠান্ডা জল পড়ছিল, স্নান করে নিলাম। আর আজকে বানাবো কি দেখালাম বলো তো, হাতে তোমরা দেখেছো কিনা জানি না, হচ্ছে গিয়ে রসুন। আর আমি কিন্তু এখন গোপালের প্রসাদটাই খাচ্ছি, কারণ আমি সকালবেলা আগে ভগবানের প্রসাদ মুখে দিই, আমার গোপাল সোনা খায়, তারপর আমি খাই। বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই আমাকে এখন বাজারে যেতে হবে, কারণ মাছ আনতেই হবে, আর না আনলে আমার বিড়ালরা কী খাবে বলো। তাই জন্য আমি এখন বাজারে যাচ্ছি, এই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে যেতে হবে। যাই হোক, আমি বাজারে যাই, বাইরের বৃষ্টি তো কী হয়েছে, কাজ তো করতেই হবে। আর বাজার থেকে আমি চলেও এসেছি, আর এসে গোপাল সোনাকে ভোগ দিয়ে এখন চলে এসেছি। আমি ভোগ বলতে 11টার ভোগটা তো দিতেই হবে বলো। এখন চলে এসেছি, আজকে বানাবো গার্লিক ব্রেড। এটা আমি জানতাম না, আজকেই সকালবেলায় আমি ইউটিউবে দেখছিলাম বর্ষা যে কমেডি করে তার, সেটা দেখেই আমি ও দেখাচ্ছিল যে গার্লিক ব্রেডও কী করে বানিয়েছে, তাই জন্য আমি ওটা দেখে দেখেই এই জিনিসগুলো সব নিয়ে আসলাম। এখানে আছে চিজ, বাটার, ধনিয়া পাতা, আর হচ্ছে গিয়ে ব্রেড তো দেখতেই পাচ্ছ, পাউরুটি এখানে, আর আছে তোমার কি বলবো এটাকে, কি নাম এটার, চিলি ফ্লেক্স, ধনে পাতা, আর হচ্ছে বাটার, আর হচ্ছে কেন চিজ, যাই হোক আমি ভুলে যাই বারবার নাম। দেখো ব্রেডের মধ্যে আমি ভালো করে আগে বাটার মাখিয়ে নিচ্ছি, ব্রেডের মধ্যে বাটার মাখিয়ে নিয়ে এরপরে কিন্তু তার আগে কিন্তু আমি রসুনটা ভেজে নিয়েছি, একটু বেশি কড়া করে নয়, মানে মোটামুটি একটু হালকা ব্রাউন কালার এসেছে। আর তার মধ্যে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, রসুনটাকে থেতো করে নিয়েছি। আর এরপরে দেবো বিট নুন। বিট নুন তো তোমাদের বলতেই ভুলে গেছি, একটু বিট নুন দিতে হবে, কারণ বাটারে থাকে নুন নুন ভাব, কিন্তু তবুও একটু কিন্তু বিট নুন দিতে হবে, নাহলে স্বাদ আসবে না। যাই হোক, দেখো দুটো ব্রেডে আমি একটাই আগে বানিয়ে দেখাই, দুটো ব্রেডেই আমি বাটার দিয়ে নিয়েছি। কী চিৎকার হচ্ছে পেছনের বাড়ি, কিছু একটা কথা বলা যায় না, জানো না, ওদের জন্য। যাই হোক, এবারে বিট নুন দিয়ে আর এই রসুন ভাজাটা দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে ম্যাশড করে ওটাকে, তারপরে কিন্তু এই ইসের মধ্যে দিয়ে দিলাম, পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। আর চিজটা দেখো ঘষে দিয়ে দিচ্ছি ওপরে, চিজটা ঘষে ওপরে দিয়ে দিচ্ছি। আর একটা লঙ্কা দিলে মনে হয় ভালো হতো, কিন্তু ভাবছি আবার চিলি ফ্লেক্সটার কতটা ঝাল কে জানে। যাই হোক, দিলাম না, চিলি ফ্লেক্স, ধনেপাতা, রসুন দিয়ে মেখে, বিটনুন দিয়ে মেখে পাউরুটির ওপরে দিয়ে দিলাম দেখলে। তারপর হচ্ছে গিয়ে চিজটা ঘষে দিলাম, তারপর আরেকটা ব্রেড ভেতরে বাটার লাগিয়ে ভালো করে চেপে দিলাম। আর এরপর হচ্ছে কড়াইয়ে একটু বাটার দিয়ে তারপর হচ্ছে গিয়ে পাউরুটিটা ভালো করে সেঁকে নেব, একদম মচমচে করে ভেজে নেব, তারপরে খাবো। খেয়ে দেখি কেমন লাগে। মনে হয় একটু লঙ্কার অভাব হতে পারে, কিন্তু ভিডিওটা যেহেতু আমি লঙ্কা দেখলাম না, আর চিলি ফ্লেক্সটা কতটা ঝাল হবে জানি না। যাই হোক, খাই দেখি, তারপরে বলছি। দেখো আমি দুটো বানালাম আর একটা বানিয়ে খাচ্ছি। হ্যাঁ, তোমাদের যে বলেছিলাম লঙ্কা একটু প্রয়োজন আছে, হ্যাঁ লঙ্কা, বাটার মানে কি বলবো এটাকে যেন, গার্লিক ব্রেড। যাই হোক, পুরো ইংলিশ ভাষা, যেটা আমার একদমই অজ্ঞর বাইরে। যাই হোক, বললাম, শুনে শুনেই বললাম, মানে দুটোরই জানি, কিন্তু এটার খাবারটার নাম এটা।
যাই হোক, কী হচ্ছে এখন, এটা লঙ্কার অভাব হয়েছে, একটু লঙ্কার অভাব হয়েছে। আর যাই হোক, খেয়ে দিয়ে দেখো, গোপাল সোনার যে ভোগটা দিয়েছিলাম সেই ভিডিওটা তুলে রেখেছিলাম। গোপাল সোনাকে আমি সকালবেলা 11টার সময় দিলাম ভুট্টা আর বাতাসা, আর স্নান করিয়ে দিলাম 11টার সময়। স্নান করিয়ে ওকে হচ্ছে গিয়ে এই টাইমে ও স্নান করে, 10:30 9:30 এরকম টাইমে ও স্নান করে। 9:30 আমি উঠি, তারপরে ওকে স্নান করাই। তারপরে চলে আসলাম রান্নায়। রান্নায় দিয়ে মুসুরির ডাল করেছি, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। আর এই দেখো ভাত হয়েছে, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা করছি। কাঁকরোল ভাজাটা না আমার এইভাবে খেতে খেতে এবারে একটা অন্যরকম করতে হবে মশলা দিয়ে। আর বাইরে এখন না বৃষ্টি কমে গেছে, দেখো একটু রোদ রোদ উঠেছে। আর এটা হচ্ছে পাঁচমিশালি সবজি, মানে যেটাকে কী বলে, পাঁচমিশালি জানো তো, মিক্স ভেজ যেটা বলে, পাঁচমিশালি সবজি। আর এখানে আমি রান্নাঘরে একটু বসে আছি, একভাবে দাঁড়িয়ে না রান্না করতে বা কাজ করতে পায়ে ভীষণ ব্যথা হয়, তাই জন্য একটু বসে আছি রান্নাগুলো বসিয়ে। আর এরপর হবে মাছ। মাছ আমি খাই না, কিন্তু রান্না করতেই হয়, একজনকে দেবো আর আমার মেয়ে খাবে। যাই হোক, সবাই ভালো থেকো।